ইসরায়েল কি টিকতে পারবে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের সামনে? শুরু কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধ? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়ে দিয়েছেন, ইহুদিবাদীরা তার দেশে আক্রমণ করলেই আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়বে। যদিও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল তেল আবিবের জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন কি বন্ধ হবে? প্রশ্ন হলো, ইরানের সামরিক বহরে ঠিক কতগুলো মিসাইল রয়েছে যা ইহুদিবাদীদের জন্য হুমকি তৈরি করছে? যুদ্ধ শুরু হলেই ইসরায়েলের বিরুদ্ধে প্রথমেই কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে, এমন ধারণাই প্রকাশ করেছেন ইসরায়েলের সামরিক কর্মকর্তারা। তাদের আশঙ্কা, ইরানের উপর যে কোনো ইসরায়েলি কিংবা মার্কিন হামলা যথেষ্ট হবে না। কিন্তু এর পেছনে আসল রহস্যটা কি? ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এখন ইহুদিবাদীদের জন্য মাথা ব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময়ই তেহরানের কাছে 2000 ব্যালিস্টিক মিসাইল মজুদ ছিল। এমনকি সেই যুদ্ধের পর থেকে ইরান আরও উল্লেখযোগ্য হারে ক্ষেপণাস্ত্র সম্প্রসারণ করেছে বলে দাবি ইসরায়েলের ওই সূত্রের। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। ইরানের কাছে থাকা মিসাইল কেন্দ্রগুলোকে ধ্বংস না করেই দেশটিতে আক্রমণ চালানো বোকামি হবে বলেই মনে করছে ইসরায়েলের সামরিক সূত্রটি। তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র এখন আর কেবল উড়িয়ে দেওয়ার বিষয় নয়, সেটি এখন ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি। এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ওয়াশিংটনকে জানিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র এখন পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থের জন্য গুরুতর হুমকি। কারণ তেহরান সমগ্র অঞ্চলকেই ক্ষেপণাস্ত্রের রাডারে নিয়ে এসেছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। মূলত মার্কিনী ওই বন্ধুরাষ্ট্রগুলোর অনুমান, ইরানের কাছে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যা একই সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি সামরিক ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম। যদিও সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে দেবে না। অন্যদিকে আমির মুসাউই নামে ইরানের একজন সাবেক কূটনীতিক দেশটির ক্ষেপণাস্ত্রের বর্তমান সক্ষমতা প্রসঙ্গে বলেছেন, ইরানের হাজার হাজার মিটার উঁচু পাহাড় রয়েছে যেগুলোতে আছে দেশটির শক্তিশালী মিসাইলগুলো, আর এই কাঠামোগুলোকে ধ্বংস করা যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পক্ষে অত্যন্ত কঠিন। আর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোচেসের দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে যতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র আছে ইরানের কাছে। অঞ্চলটির বৃহত্তম ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একচ্ছত্র মালিক ইরান। প্রশ্ন হলো, ইরানের ক্ষেপণাস্ত্র সম্পর্কে এতগুলো গোয়েন্দা প্রতিবেদন থাকার পরও কি দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখাবে যুক্তরাষ্ট্র? সমরবিদদের ধারণা, পারস্য উপসাগরীয় অঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি না করা পর্যন্ত ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল। এমনকি মধ্যপ্রাচ্যে এখনও যুক্তরাষ্ট্রের সামরিক রসদ মোতায়েন অব্যাহত রয়েছে বলেও জানা গেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।